আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাকরোল শব্দটা শুনলে অনেকে বলে এটা আবার কী সবজি। অনেকে জানেই না এটা কিসের সবজি, বাজার থেকে কেউ নিয়ে আসার পরেও বুঝতে পারে না এটা কিভাবে খাবে। তবে আমার কাছে পার্সোনালি কাকরোল সবজিটা ভীষণ মজার লাগে। এটা ভর্তা, ঝোল, ভাজি সব কিছুতেই একটা আলাদা রকম টেস্ট পাওয়া যায়। এটা অনেকটা মিষ্টি মিষ্টি একটু একটা সবজি, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে হচ্ছে কাঁকরোলের ভর্তা রেসিপি করে দেখাচ্ছি, এভাবে করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবেন। যারা ভর্তা প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই। প্রথমে কাঁকরোলটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার হচ্ছে পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে। পানিটা এক গাদা পানি দেওয়া যাবে না, কারণ যেহেতু সবজি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এমনভাবে যেন পানিটা টেনে নেওয়া যায়, কারণ এতে পুষ্টি গুণাগুণ বজায় থাকবে। পানিটা টেনে আসার পরে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, হালকা দুই পাশে একটু উল্টে পাল্টে একটু ভাজে করে নিলে পরে পরবর্তীতে ভর্তার মধ্যে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এরপরে আবারও 1 টেবিল চামচের একটু বেশি হবে তেল দিয়েছি। তারপরে এর মধ্যে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা 1 চা চামচ পরিমাণ। কালো জিরা যে কোনো ভর্তা ভাজিতে দিলে আমার খুব ভালো লাগে, আর এটা আলাদা একটা টেস্ট এনে দেয়। এরপরে হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যেহেতু ভেজে নিব তাই পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দেবো একটা রসুনের সম্পূর্ণ কোয়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে খুব ভালোভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। কালারটা যখন এরকম হয়ে আসবে তারপরে আমি তেল সহ পেঁয়াজ রসুন মরিচগুলোকে একটা প্লেটে ঢেলে নিব। তারপরে হচ্ছে এটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ অতিরিক্ত গরমের মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর যে সিদ্ধ করে কাঁকরোল ভেজে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। খুব বেশি এখানে মিশ্রণটা একদম গলে একদম মাখা মাখা করা যাবে না, এতে করে খেতে একদম ফ্যাস লাগতে পারে, ভালো লাগবে না। তাই একটু দানা দানা রাখবেন, দেখবেন খেতে ভালো লাগে। তো এবারে একটু এভাবে মেখে নিয়েছি, এই পর্যায়ে কিন্তু খাওয়া যায়। তবে আমি চাচ্ছিলাম যেহেতু ভর্তায় একটু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজের এখানে একটু রাখতে, তাই কাঁচামরিচ সামান্য আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। যখন এই সব কিছু একত্রে মিশিয়ে খাওয়া হবে এত মজা লাগবে বলার বাহিরে। ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আমার তো আর কিছুই লাগবে না। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, এরকম যে কোনো একটা ভর্তা করে নিয়ে আমি চটপট খেয়ে নিতে পারি। আজকের রেসিপিটি কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।